পাকনা চাল কুমড় দিয়ে মানে বড়া বানাইছি। তো এই পাকনা চাল কুমড় দিয়ে কীভাবে বড়া বানাই আপনারা দেখেন। তো কুমড়টারে আগে গ্রেড করে এটা জলটা ফেলাই দিতে লাগে। তো কুমড়টারে গ্রেড করে আমরা আগে ছাঁকনির মধ্যে রাখতে পারেন বা কোনো কাপড়ের মধ্যে রাখতে পারেন। জলটা জ্বলার পর নিয়ে নিলাম চাল কুমড়গুলো। তো 1 বাটি আটা, 1 বাটি ময়দা, 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি সুজি নিয়ে নিলাম। ঘরে ছিল আমার বাতাসা, তো কিছু বাতাসা নিয়ে নিলাম, সাথে চিনি দিয়ে দিলাম। এখানে বেকিং সোডা 1 চামচ, লবণ দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে অনেক সবগুলো মেশাবো। মেশানোর পর দিয়ে দিলাম জল। জল দিয়ে এগুলিকে ভালো করে মেশাতে হবে। তো নারকেল আর চিনি দিয়ে কড়াইতে নাড়িয়ে রাখছিলাম আগে, তো এগুলো দিয়ে দিলাম। সাথে দিলাম একটু গুঁড়া মৌরি, মোটা জিরা, এগুলো দিয়ে ভালো করে মাখতে হবে। এইভাবে ভালো করে মেশাতে হবে, যত মাখবেন ততই ভালো হবে। এখন তেলের মধ্যে ফ্রাই করে নেব। গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে। তো হয়ে গেলে এখন নামিয়ে নিলাম। খুবই দারুণ লাগে। এই বড়ার মধ্যে প্রথম চিনি না দিয়ে আপনারা শিরা বানিয়ে শিরার মধ্যে দিতে পারেন। শিরার মধ্যে ছেড়ে দিবেন, তারপরে আধা ঘন্টা পরে হয়ে যাবে। আধা ঘন্টা 1 ঘন্টা আপনার যতটুকু সময় লাগে। আমার মা যখন পাকা চাল কুমড় দেখবে এই বড়া বানাবে। তো খুবই প্রিয় আমার মার এই চাল কুমড়ের বড়া। আমার মার হাতের রেসিপি দেখতে চাইলে আপনারা কমেন্টে জানাবেন।